জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় ভগবানের কথা অমৃত ক্রমবর্ধমান অবগাহন করে চলেছি, ভগবানের কথামৃত ক্রমবর্ধমান আস্বাদন করে চলেছি। আমরা বর্তমানে বিভূতি যোগ ভগবদ্গীতা আলোচনা করে চলেছি। আগের দিন আমরা 40তম শ্লোক আস্বাদন করলাম, আজকে আমরা 41তম শ্লোক আস্বাদন করব। এই 41তম শ্লোকে ভগবান বিশেষ একটি কথা বর্ণনা করছেন, তা অবশ্যই আমরা শুনব। তবে তার আগে আমরা শ্লোকটি শুনে নিই এবং তারপরে আমরা নিশ্চয়ই সেই ভগবানের অমৃতময় কথার তে অবগাহন করব বা আস্বাদন করব। ভগবান 41তম শ্লোকে অর্জুনকে বলছেন যে यदा यदा विभूतिमत् सत्यं सीमादुर्जितमे बवा तत्यावेदावगच्छा त्वं मम तेजोहं सम्भवम्। ভগবান বলছেন যে যে বস্তু অর্থাৎ প্রাণীগণ শ্রীযুক্ত, রূপযুক্ত এবং তেজযুক্ত হয়েছে বা উৎপন্ন এবং বলসম্পন্ন, তা সবই আমারই সামর্থ্য বা যোগ থেকে, অর্থাৎ আমার অংশ থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়েছে, তা তুমি জানবে। খুব সোজা কথায় এই সম্পূর্ণ বিভূতি যোগের জ্ঞান কিন্তু ভগবান এই শ্লোকে বললেন যে যত কিছু আছে তা সবই আমার থেকে উৎপন্ন হয়েছে। এর আগে যে কথাগুলি বললেন, এই কথাটি ধরুন আমরা শুনে নিলাম, ভগবান বললেন যে সবের উৎপত্তি আমি শুনলাম, আপনারা শুনলেন, তো অনুভূতি কি কিছু হলো? এখন আমি এই যেটাতে রেকর্ডিং করছি, আমি এটাকে মাইক দেখছি বা এটাকে ফোন দেখছি বা এটাকে ক্যামেরা দেখছি, বা আপনারা দেখছেন আমার ফেস দেখছেন, দেওয়াল দেখছেন, কাটেল দেখছেন, তো এইগুলোর মধ্যে ভগবানদের দর্শন তো হচ্ছে না, এগুলোকে জড় পদার্থই দর্শন হচ্ছে। তাহলে এই কথাটার অর্থ কী? বেকার। ওই জন্যে বলছে যে শাস্ত্র যখন গ্রহণ করতে হয় বা শাস্ত্র যখন অনুভব করতে হয়, তখন তার আগে ভগবত আশ্রয় করতে হয়, গুরু আশ্রয় করতে হয়। বিনা গুরু আশ্রয়ে ভগবদ্গীতার একটি শ্লোকের কোনো শব্দ শুনে নেবেন, জেনে নেবেন, মানে বোঝা হয়ে যাবে, কিন্তু বোধ হবে না, ভগবান তত্ত্বের বিন্দুমাত্র বোধ হবে না। বোধ তখনই হবে যখন গুরু কৃপা লাভ হবে, যখন সাধু কৃপা লাভ হবে, তারপরে সে বস্তুটির বোধ হবে, তাছাড়া বোধ হওয়ার কোনো জায়গা নেই। অবশ্যই আমরা পরবর্তী দিন অন্তিম শ্লোকে এই বিভূতি যোগের আস্বাদন করবো এবং তারপরের দিন আমরা বিভূতি যোগের সম্পূর্ণ তত্ত্ব ব্যাখ্যা করবো এবং তারপরে আবার পরবর্তী শ্লোক যোগ সম্পর্কে আমরা অগ্রসর হব। তখন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।